This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশ পরিস্থিতির দিকে শুরুতে নজর রাখতে হচ্ছে। তাহলে কি এবার গৃহযুদ্ধের পথে বাংলাদেশ? বুধবার রাত থেকে আবার উত্তপ্ত হয় পরিস্থিতি। মৌলবাদীদের রোষে প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনও। কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালানো হয়, গুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক আওয়ামী লীগের কার্যালয়। আওয়ামী লীগের বহু নেতা কর্মীর বাড়িতে হামলা চালানো হয়েছে, আর দিকে দিকে আওয়ামী লীগের উপর হামলার এই ছবি সামনে আসছে বাংলাদেশ থেকে। খুলনা, চট্টগ্রাম, সিলেট, রংপুর সহ বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি, শেখ মুজিবুরের মুরাল ভাঙচুর করা হয়েছে। এর আগেও যেমনটা আমরা দেখেছি যে বাংলাদেশের যেখানে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, সেখানে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, এবং একেবারেই পাশে শেখ হাসিনার বাসভবন সুধা সদন, সেখানেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়। আর এই ছবি যেরকম দেখতে পাওয়া গিয়েছে, আর এরই পাশাপাশি একাধিক আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ভাঙচুরের ছবি গোটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই খবর সামনে এসেছে। বুধবার রাত থেকে আবার উত্তপ্ত হয় পরিস্থিতি। প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার বাসভবন, সেখানেও হামলা চালানো হয়। কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালানো হয়, গুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক আওয়ামী লীগ কার্যালয়। বহু নেতা কর্মীর বাড়িতে হামলা চালানো হয়েছে। খুলনা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ নেতাদের বাড়ি, শেখ মুজিবুরের মুরাল ভাঙচুর করা হয়েছে। কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালানো হয় আব্দুল হামিদ, গুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যালয়। আমরা জানবো এই বিষয়ে আরো বিস্তারিতভাবে। সরাসরি সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিলই, আমরা দেখলাম মুজিবুর রহমানের যে বাড়ি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, সেটা ভাঙচুর করা হলো। একাধিক দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ নেতা কর্মীরা এবার নিশানায়, বাড়ি ভাঙচুর করা হচ্ছে, কার্যালয় ভাঙচুর করা হচ্ছে। এই মুহূর্তে আপডেট কি পাওয়া যাচ্ছে সব্যসাচী? দেখো, আমরা গতকাল থেকেই দেখাচ্ছি যে বুলডোজার কর্মসূচি চলেছে দেশ জুড়ে, এবং গোটা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বাড়ি রীতিমতো গুড়িয়ে দেওয়া হয়েছে, কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়েছে, কোথাও কার্যালয় ভেঙে বাথরুম বানানো হয়েছে। সাবেক পররাষ্ট্র মন্ত্রকের উপমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন রাষ্ট্রপতির কথা যেরকম তুমি বললে, একের পর এক বাড়িতে এভাবে হামলা চলছে। আসলে আমরা গত কয়েকদিনের গতি প্রকৃতি যদি লক্ষ্য করি, আওয়ামী লীগ আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে চাইছিল, তারা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছিল, এবং শেখ হাসিনার যে বার্তা একের পর এক, গতকাল রাতেও ফেসবুক বার্তা দেওয়া হচ্ছে। এই যে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো, এক্ষেত্রে একটা কথা বলা হয়েছিল যে যদি শেখ হাসিনা কোনো বার্তা দেন তাহলে এই পদক্ষেপ নেওয়া হবে। শেখ হাসিনা বার্তা দিয়েছিলেন, বার্তা দেওয়ার আগেই গত পরশু রাত থেকে এই কাজ শুরু হয়েছে। গতকাল রাতে আবার ফেসবুক লাইভ করেন তিনি, এবং গোটা ঘটনার নিন্দা করেন, এবং তিনি বলেন যে গোটা দেশের মানুষকে এর বিচার করতে হবে। এরপরে আবার আগুনে ঘি পড়ে, আবারও তারা রাস্তায় নামেন, আবারও অবাধে ভাঙচুর চলেছে, এবং ধরে ধরে যেভাবে জুলাই সোকল্ড গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িতে চড়াও হয়ে তাদের কোতল করা হয়েছিল, আবার ঠিক একই কায়দায় রাস্তায় নেমে ধরে ধরে এই আওয়ামী লীগ নেতাদের বাড়ি কার্যালয়ে সেখানে হামলা চালানো হচ্ছে। এবং এর মধ্যে কিন্তু আবারও নতুন করে সংখ্যালঘু নির্যাতনের একটা উদ্বেগও সামনে আসছে। কারণ এর আগে আমরা দেখেছি যে এই হাওয়ায় প্রচুর সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় খুন, ডাকাতি, চুরি এই সুযোগে দুর্বৃত্তরা করেছে। গোটা বাংলাদেশে গত কয়েকদিন ধরে জারি ছিল। আবার নতুন করে সংখ্যালঘুর উপর হামলার উদ্বেগও কিন্তু নতুন করে বাড়ছে। নীলাজ, সব্যসাচী, এই জায়গা থেকে যেভাবে বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখছি যে যত দিন যাচ্ছে খারাপ থেকে খারাপ হচ্ছে, ভারত বিদ্বেষ চরমে হচ্ছে, তাহলে কোন পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ? এবার কি তাহলে গৃহযুদ্ধ? দেখো, আওয়ামী লীগ নেতা কর্মীরা কিন্তু এখনো পর্যন্ত গা ঢাকা দিয়ে রয়েছেন। যদি আওয়ামী লীগ সমর্থকদের শেখ হাসিনা আহ্বান করেন যে পাল্টা রাস্তায় নামার, তাহলে কিন্তু গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। এক, দুই, বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তাতে সাধারণ মানুষ কিন্তু ক্ষুব্ধ। সাধারণ মানুষের একাংশ হয়তো শেখ হাসিনার এই পতনকে সমর্থন করেছিল, কিন্তু এখন যে পরিস্থিতি চলছে তাতে অত্যন্ত বিরক্ত তারা। পাল্টা তারাও যদি রাস্তায় নামে,
তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। এটাই ইউনূস সরকারকে বুঝতে হবে যে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে সে ক্ষমতা দখল করে আছে, তিনি ক্ষমতা দখল করে রয়েছেন এবং ছাত্রদের উস্কানি দিচ্ছেন, লেলিয়ে দিচ্ছেন বলা চলে। সেই সাধারণ মানুষের একাংশ যদি আবার খেপে যান তাহলে কিন্তু গৃহযুদ্ধের পরিস্থিতি হতে পারে। 3, পুলিশ থেকে শুরু করে সেনা, তাদের কিন্তু কাজ করতে দেওয়া হচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে সেনার মধ্যেও আমরা বিভাজন লক্ষ্য করেছি। একদল সেনার একদল হচ্ছে তারা জামাতপন্থী, একদল হচ্ছে তারা আইন মেনে কাজ করতে চান। সেক্ষেত্রে সেনা বিদ্রোহের পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে তা হবে আরো ভয়ঙ্কর। নীলাঞ্জনা। শুভসচী, ধন্যবাদ। যে ছবি আমরা দেখতে পাচ্ছি একের পর এক আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ভাঙচুরের ছবি, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, সেই ছবি যেরকম সামনে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এরই পাশাপাশি কিশোরগঞ্জের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার বাসভবন, সেখানেও হামলা চালানো হয়, গুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যালয়, বহু নেতা কর্মীদের বাড়িতে হামলা এবং বিভিন্ন প্রান্তে খুলনা, চট্টগ্রাম, সিলেট, রংপুর সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি, শেখ মুজিবুরের মুরাল ভাঙচুর করা হয়েছে, সেই ছবি সামনে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।